নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা পেপার ওয়ানের একটা টপিক এবং খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এবার প্রথম এনটিএ নেটে আমরা দেখলাম এই টপিক থেকে প্রশ্ন এসেছে। পরপর 3টে শিফটে আমরা এই দূরদর্শন থেকে প্রশ্ন আসতে দেখেছি। এইবার এই দূরদর্শন সম্পর্কে প্রথমত আমাদের কিছু জানতে হবে, তারপরে এর চ্যানেল ইত্যাদি বিষয়ে জানতে হবে। এটা মূলত কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি, বা এটা আমরা বলতে পারি কমিউনিকেশনের যে চ্যাপ্টার, যেটা সোশ্যাল মিডিয়া, মাস মিডিয়া, সেখান থেকে এই প্রশ্ন কিন্তু আসছে। এইবার যখন পরীক্ষাতে এসেছে এনটিএতে পেপার ওয়ানে দূরদর্শন, তখন আশা করা যায় পরবর্তী যে পরীক্ষা হবে সেখান থেকে আবার এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ক্লাসটা শেষ অবধি প্রত্যেকে দেখবেন। তাহলে চলে আসি মূল জায়গাতে। প্রথমে দূরদর্শন সম্পর্কে আমাদের কিছু বেসিক ফ্যাক্ট যেগুলো রয়েছে সেগুলো জানতে হবে। একটা হচ্ছে এর ফুল নেমটা কি। ফুল নেম হচ্ছে দূরদর্শন। ফাউন্ডেড অন, কবে হয়েছিল সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর 1959। ডেটটা মনে রাখতে হবে, 15ই সেপ্টেম্বর 1959 কিন্তু হয়েছিল। নেক্সট দেখুন, এই যে 15 সেপ্টেম্বর 1959। নেক্সট হচ্ছে ফার্স্ট টেলিকাস্ট হয়েছে এটা এক্সপেরিমেন্টাল হিসাবে, কোথায়? দিল্লিতে। নেক্সট হচ্ছে এর হেডকোয়ার্টার কোথায় ছিল? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। তারপরে হচ্ছে প্যারেন্ট বডি কি ছিল? প্যারেন্ট বডি হচ্ছে প্রসার ভারতী, যেটা হচ্ছে অটোনমাস ছিল। কবে থেকে? 1997 থেকে। এই পেলাম আমরা প্রসার ভারতী। আমাদের এবার যে প্রশ্ন করেছে সেটা দূরদর্শনের চ্যানেল থেকে, এবং চ্যানেলের কি কি আমরা দেখেছি সেগুলো নিয়ে, কিন্তু এই বেসিক ফ্যাক্টটা কিন্তু আমাদের জেনে রাখাটা দরকার। পরবর্তী পরীক্ষাতে আমাদের এখান থেকে দিয়েই দিতে পারে। ফার্স্ট ডিরেক্টর জেনারেল ছিল হচ্ছে এস অ্যাপটে। পরবর্তী হচ্ছে কি মোটো, এর মোটো কি ছিল? সত্যম শিবম সুন্দরম। দেখবেন যে লোগোটা, ওই লোগোর নিচেই কিন্তু লেখা থাকে সত্যম শিবম সুন্দরম। সত্যম শিবম সুন্দরম ছিল এর মোটো। তাহলে এই পয়েন্টগুলো আমাদেরকে কিন্তু দূরদর্শন সম্পর্কে জেনে রাখতে হবে। এইবার হচ্ছে দূরদর্শনের বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো আমরা জানবো, সেটা হচ্ছে দূরদর্শন অপারেট করছে কতগুলো চ্যানেল? 41টা চ্যানেল। 41 চ্যানেল কিন্তু অপারেট করছে দূরদর্শন, ঠিক আছে। তার মধ্যে ন্যাশনাল চ্যানেল কটা রয়েছে? ন্যাশনাল চ্যানেল রয়েছে 7খানা, তাই তো? 7খানা ন্যাশনাল চ্যানেল রয়েছে। এবং রিজিওনাল চ্যানেল কটা রয়েছে? 28, অর্থাৎ 28টা রিজিওনাল চ্যানেল রয়েছে। নেক্সট হচ্ছে এইচডি চ্যানেল কটা রয়েছে? 6টা, 6 হচ্ছে এইচডি চ্যানেল। তাহলে আমরা কি কি পেলাম? দূরদর্শন অপারেট করেছে কতগুলো চ্যানেল? 41টা চ্যানেল অপারেটস করছে। ন্যাশনাল চ্যানেল তার মধ্যে 7টা, রিজিওনাল চ্যানেল হচ্ছে 28টা, এবং এইচডি চ্যানেল হচ্ছে 6টা। এই প্রিলিমিনারি ইনফরমেশনটা কিন্তু আমাদেরকে রাখতে হবে। পরবর্তী এইবার জায়গায় চলে আসি, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। এবং একটা কথা বলে রাখি, সালগুলো কিন্তু সবসময় পরপর দেওয়া নেই। আপনারা একটা কাজ করবেন, এটা খাতায় লিখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা এই পিডিএফটা প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি পাঠিয়ে দেব। তাহলে এইখান থেকে আমাদের জানতে হবে প্রচুর প্রোগ্রাম রয়েছে যেগুলো দূরদর্শনে আমরা দেখতে পেয়েছি, কিন্তু তার মধ্যেও বেশ কিছু ইম্পর্টেন্ট রয়েছে যেখান থেকে আমাদের এবার প্রশ্ন এসেছিল। যেমন আমাদের এবার প্রশ্ন ছিল হচ্ছে হামলোক, তারপর হচ্ছে রামায়ণ, মহাভারত, বুনিয়াদ, এই সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন ছিল। তাহলে এগুলো থেকে দিয়েছে মানে অনলি এগুলোই পরের বার আসবে সেটা নাও হতে পারে, অন্য প্রোগ্রামও দিয়ে দিতে পারে, এবং সেটা এরকম ভাবে সাজাতে দিতে পারে। তাই আমাদেরকে প্রোগ্রামগুলো কিন্তু একবার দেখে নিতে হবে। দেখুন, প্রথম হচ্ছে কৃষি দর্শন। কৃষি দর্শন মনে রাখতে হবে 1967-এ এটা কিন্তু ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে কৃষি দর্শন। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে চিত্রাহার। চিত্রাহার হচ্ছে একটা ফিল্ম সং, যেটা হচ্ছে আমরা পাচ্ছি কততে? 1982। পরবর্তী হচ্ছে পেয়ে যাচ্ছি আমরা হামলোক, যেটা আমাদের এবার পরীক্ষায় এসেছিল। এটা একটা সোশ্যাল ড্রামা, এবং এটা 1984-এর। নেক্সট আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বুনিয়াদ।
বুনিয়াদ হচ্ছে কি নিয়ে ঘটনাটা ছিল, এর টাইপ ছিল হচ্ছে পার্টিশন বেসড সিরিয়াল। আমাদের টাইপটাও জানতে হবে, কারণ হতে পারে পরবর্তী পরীক্ষাতে আমাদের এরকম দিয়ে দিল এই 4টে নাম, অর্থাৎ কৃষি দর্শন, চিত্রহার, হামলোক, বুনিয়াদ, এবং ডান দিকে টাইপ দিয়ে দিল এগ্রিকালচার, ফিল্ম সং, সোশ্যাল ড্রামা, পার্টিশন বেস সিরিয়াল। তাহলে আমাদের কিন্তু যদি কি টাইপের সিরিয়াল ছিল সেটা না জানি, তাহলে কিন্তু আমরা ম্যাচ করতে পারবো না। তাহলে বুনিয়াদ ছিল পার্টিশন বেসড সিরিয়াল, যেটা ছিল 1986-এ। নেক্সট চলে আসি হচ্ছে রামায়ণ। রামায়ণ হচ্ছে মাইথোলজিক্যাল সিরিয়াল ছিল, অর্থাৎ পৌরাণিক বিষয়, এবং 1987-এ হয়। এবং এই বছরই আমরা মালগুড়ি ডেজ দেখতে পাই, যেটা ছিল হচ্ছে লিটারেরি অ্যাডাপশন 1987। আপনারা প্রত্যেকে হয়তো মালগুড়ি ডেজ দেখেছেন বা মালগুড়ি ডেজের কাহিনী পড়েছেন। নেক্সট হচ্ছে মহাভারত। আমরা এটা কি করে মনে রাখবো, অর্থাৎ রামায়ণ প্রথমে এলো এবং রামায়ণ আসার পর এরা মনে করলো যে মহাভারতটাও আনতে হবে, তাই রামায়ণের পরবর্তী এলো হচ্ছে মহাভারত, এবং সেটা এলো ঠিক তার পরের বছর 1988। নেক্সট হচ্ছে ভারত এক খোঁজ। এটা হচ্ছে বেস্ট অন নেহেরুজ বুক, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। নেহেরুর বুকের ওপর ডিপেন্ড করে এই প্রোগ্রামটা হচ্ছিল, এবং এটা হচ্ছে 1988। পরবর্তী হচ্ছে সুরভি। সুরভি হচ্ছে একটা কালচার অ্যান্ড আর্টস বেসড ছিল টাইপ এর, এটা হচ্ছে 1990। নেক্সট চলে আসছি হচ্ছে ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী একটা ডিটেকটিভ সিরিয়াল, এবং এটা ছিল হচ্ছে 1993-তে, অর্থাৎ 1993। পরবর্তী চলে আসি হচ্ছে সার্কাস। সার্কাস আপনারা কারা কারা দেখেছেন আমাকে জানাবেন। এই সার্কাসেই কিন্তু আমরা যে শাহরুখ খান যে অ্যাক্টর, তাকে আমরা দেখতে পাই। আচ্ছা, এছাড়া ফজিতেও দেখি। যাই হোক, এখানে হচ্ছে কি এটা ছিল ড্রামা, এবং এটা হচ্ছিল হচ্ছে 1989-এ। পরবর্তী চলে আসছি হচ্ছে দুসরা কেবল। দুসরা কেবল হচ্ছে ড্রামা, 1989-এ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে উড়ান বা উদ্যান, সেটা হচ্ছে 1989। তারপরে হচ্ছে চুনৌতি। চুনৌতি হচ্ছে ড্রামা, যেটা হচ্ছে 1987-এ। তারপরে হচ্ছে চাণক্য। চাণক্য হচ্ছে ড্রামা, 1991-এ আমরা পাচ্ছি। নেক্সট এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে নকর। নকর হচ্ছে ড্রামা, যেটা হচ্ছে 1986-এ। তারপরে হচ্ছে নিম কা পের। নিম কা পের এটাও ড্রামা, 1991-এ। নেক্সট হচ্ছে আলিফ লায়লা, আপনারা দেখেছেন হয়তো, 1993-তে পাচ্ছি, এটাও ড্রামা। তারপরে হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণাও হচ্ছে ড্রামা, 1993। নেক্সট হচ্ছে কানুন। কানুন হচ্ছে একটা মিস্ট্রি, এবং 1993-তে টাইপগুলো দেওয়া রয়েছে কিন্তু মিস্ট্রি। কিরদার। কিরদার ছিল ড্রামা জাতীয়, এবং 1993-তে। নেক্সট আমরা চলে আসি হচ্ছে কাশিস। কাশিস হচ্ছে একটা রোম্যান্টিক ছিল বিষয়টা, 1992 থেকে 1993 অবধি চলেছে। তারপর হচ্ছে ইতিহাস। ইতিহাস হচ্ছে ড্রামা বেসড, 1996-এ। নেক্সট হচ্ছে দিওয়ার। দিওয়ার ড্রামা বেসড, 1998। তারপরে হচ্ছে সুরাগ দ্য ক্লু, বোঝাই যাচ্ছে শুনে ডিটেকটিভ, 1999-এ। তারপর হচ্ছে শাকালাকা বুম বুম, এটা হয়তো আপনারা দেখেছেন, শাকালাকা বুম বুম, এবং এটা হচ্ছে ড্রামা বেসড, এটাও কিন্তু 2000-এ। আমি 2000 অবধি কিন্তু লিস্ট দিয়েছি, এর পরবর্তী আর দেইনি, কারণ মোটামুটি এরা আমি দেখতে পাচ্ছি দূরদর্শনের 90s-এর থেকেই প্রশ্ন করছে। শক্তিমান। শক্তিমান কারা কারা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানান। 1997। আমাকে আপনারা জানান যে কোন কোনগুলো আপনারা দেখেছেন। তাহলে এই হচ্ছে 2000 হচ্ছে লাস্ট। এই হচ্ছে মোটামুটি আমি দিয়েছি, যেগুলো সবকটা হয়তো সিরিয়াল ভাবে নেই। যেমন দেখুন, এটাই 1987, তারপরে 89 আগে চলে গেছে। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, এগুলোকে খুঁজে খুঁজে আমাকে বার করতে হয়েছে, এবং করে আমি এগুলো টাইপ করে দিয়েছি। আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা আপনারা সিরিয়ালি ভাবে খাতায় লিখে নিতে পারেন কোনটার পর কোনটা এসছে এবং কোনটা কি টাইপ। কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে। আগের বার মানে অর্থাৎ এবার আমাদের যখন দূরদর্শন থেকে এই প্রশ্ন এসছে, তখন পরবর্তী সময়ে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ক্লাস যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ক্লাসটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না।
লাইক করবেন এবং তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কোনো এই রিলেটেড ভিডিও কিন্তু আপনার কাছে আগে পৌঁছে যাবে। বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন, তাহলে তারাও কিন্তু এই ক্লাসগুলো পেতে পারবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে ছোট্ট ছোট্ট করে পেপার ওয়ানের নানান টপিক, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আপনাদের ক্লাস করাতে আসবো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।